হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। এবং আজকে যে টেকনিকটা নিয়ে এসেছি সেটাও আমাদের কিন্তু সবার করা উচিত। আজকে চক্র হিলিং টেকনিক আমি করব, সেটা অ্যাডভান্স হো'ওপোনোপোনো টেকনিক দিয়ে। আমরা যারা এনার্জি সায়েন্সের মধ্যে আছি তারা কিন্তু জানি রেকি দিয়ে বা আরও কিছু স্পিরিচুয়ালিটির টেকনিক দিয়ে আমরা কিভাবে চক্রকে হিলিং করিয়ে নিই, চক্রকে ক্লিনজিং করিয়ে নিই। কারণ আমাদের কাছে আছে 7 চক্র আছে, যেটা খুব পাওয়ারফুল, কিন্তু অ্যাকচুয়ালি চক্র আছে 114টা। সেটা আমরা ধরি না, আমরা 7টা চক্রকে মেজরভাবে ধরি। এই চক্রের মধ্যেই আছে আমাদের পুরো বডির বেস, আমাদের স্পিরিচুয়াল পাথওয়ে, আমাদের আর্থিক রিলেশনশিপ, আমাদের নিজেদের শারীরিক এবং এই পৃথিবীতে আমরা যে বাস করব সমস্ত কিছুটাই কিন্তু এই চক্রের মধ্যে বর্তমান। আমরা নিজের অজান্তেই এই চক্রগুলো আমরা নিজেরাই কিন্তু ব্লক করে ফেলি। চক্র ওপেন থাকে যখন আমরা ভীষণ ছোট থাকি। জন্মের পর পর চক্র ভীষণ ছোট থাকে, যতক্ষণ আমাদের নিজস্ব জ্ঞান না আসে। আমরা খেলার ছলে বিভিন্ন রকম কাজ করি, যেরকম কান্না পেলে কাঁদি, খিদে পেলে কাঁদি, খিদে পেলে খিদের ভাব, ঘুম পেলে যেখানেই থাকি আমরা ঘুমিয়ে পড়ি। তো তখন কি হয়, আমরা প্রেজেন্টে থাকি সব সময়। যখন আমরা খুব ছোট, যখন হাসি পায়, কাঁদতে কাঁদতেও আমরা হাসতে পারি, ঠিক সেই সময় আমাদের চক্রগুলো ওপেন থাকে। ধীরে ধীরে আমরা যখন বড় হই তখন আমাদের উপর এমন কিছু বোঝা এসে যায়। হয়তো আমরা কোনো কিছু কারণে দুঃখ পাই, মা বাবার বকাতে দুঃখ পাই, বন্ধুদের মধ্যে খেলার ছলে দুঃখ পাই, পড়াশোনার চাপে দুঃখ পাই। কখনো কোনো কিছুতে আমরা যদি হার্ট হই, তো ধীরে ধীরে আমাদের মূলাধার চক্র এবং হার্ট চক্র ব্লকেজেস হতে শুরু করে। এবং তারপর থেকে ধীরে ধীরে আমরা যখন বড় হই তখন স্বাধিষ্ঠান চক্রে ব্লকেজেস চলে আসে, মণিপুর চক্রে ব্লকেজেস চলে আসে। যখন আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক খাবার খেতে ভালোবাসি, ঠিক এইভাবে আমাদের চক্রের মধ্যে ব্লকেজেস কিন্তু আমরাই নিয়ে আসি। কিন্তু সেইভাবেই চলতে থাকে সাধারণ মানুষ, যারা ঈশ্বর তত্ত্ব জানেন না এবং স্পিরিচুয়ালিটির সেরকম কিছুই নলেজ সাধারণভাবে থাকে না। যারা ভাবছে এইভাবেই আমাদের দিন চলে যাবে। কিন্তু আমাদের এই যে লাইফ, আমরা যে লাইফ লিড করতে পৃথিবীতে এসেছি, ঈশ্বর আল্লাহ গড আমাদের মধ্যে এমন কিছু টুলস দিয়ে পাঠিয়েছেন, যে টুলসগুলো ইউজ করে আমরা আমাদের লাইফটাকে সুন্দর করে নিতে পারি। কিন্তু সেই সমস্ত টুলস আমরা ইউজ করতে পারি না। শুধুমাত্র এই পৃথিবীতে এসে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ি, শুধুমাত্র পৃথিবী তত্ত্বে মানে মূলাধার চক্রতেই আমরা বাঁচতে শুরু করি। এর পরের ওপরে যে স্বাধিষ্ঠান চক্র আছে, মণিপুর চক্র আছে, হার্ট চক্র আছে, থ্রোট চক্র আছে, থার্ড আই চক্র আছে এবং ক্রাউন আছে, আমরা সেই পর্যন্ত যাত্রা করেই না। আমরা শুধুমাত্র বেশিরভাগ মানুষ মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্রতেই বাঁচি এবং ওখানেই মারা যাই। এই দুটো তত্ত্বই পৃথিবী তত্ত্বের সঙ্গে লিঙ্ক। এই দুটো তত্ত্বেই আমাদের বাঁচতে হবে, কিন্তু এখান থেকে আরও আমাদের উপরে যাত্রা করতে হবে। তা না হলে এই পৃথিবীতে যে জরা ব্যাধি, কষ্ট, ইমোশনাল দুঃখ, যন্ত্রণা সব কিছু আমাদের ভোগ করতে হবে। কারণ এই পৃথিবীর তত্ত্বে যদি শুধু আমরা বাঁচি, শুধু এখানে কষ্ট আর যাতনা ছাড়া কিছুই নেই। আমরা এখান থেকে কিছুই পাবো না। যদি বলেন যে না, আমরা তো এখান থেকে সুখ পাই, কিন্তু সেই সুখ পাখি নামমাত্র, ক্ষণিকের জন্য থাকে, আবার চলে যায়। ফর এক্সাম্পল, আপনি একটা গাড়ি কিনেছেন, খুব শখ একটা গাড়ি কিনবেন। সেই গাড়িটা যখন আপনি কিনছেন তখন আপনার মনে খুব খুশি। সেই গাড়িটা চালাচ্ছেন, তাকে পরিষ্কার করছেন, কোথাও নিয়ে যাচ্ছেন। কিছুদিন পরে তার সেই গাড়ির প্রতি আর এনার্জিটা সেইভাবে থাকে না। তখন মনে হয় যে আমি আরও একটা ভালো গাড়ি কিনব, তাই না?
তাহলে সুখটা ক্ষণিকের। আপনার কাছে যদি একটা ভালো পোশাক থাকে, যখনই ভালো পোশাকটা আপনি কিনবেন তখন সেই পোশাকের মধ্যে পজিটিভ এনার্জি এমনভাবে দেবেন যেন আপনি ভীষণ খুশি। কিছুদিন পর ওই পোশাকটাই আপনার কাছে আর ভালো লাগবে না, তখন মনে হবে আমি আর একটা জিনিস কিনব। তো এটাই হলো মায়ার জগৎ। যখনই আপনি একটা ক্রস করবেন আর একটা ইচ্ছা জাগৃত হবে। তো ইচ্ছার কোনো শেষ নেই এই পৃথিবীতে এবং মায়ারও কোনো শেষ নেই এই পৃথিবীতে। যারা এই মায়ার বন্ধনে জড়িয়ে পড়বেন তারা জীবনে এই চক্র থেকে উপরে উঠতে পারবেন না। কিন্তু যারা একবার এই চক্র ভেদ করে উঠতে শিখে গেছে তারা কিন্তু এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারে। তাদের জীবনে সেরকমভাবে কোনো কষ্ট আষ্টে পৃষ্ঠে জড়াতে পারে না। বিশেষ করে মানসিক কষ্ট। শারীরিক কষ্টের জন্য আমাদের মেডিকেল সায়েন্স তো আছেই, সেখান থেকে পুরোভাবে অসুখ সুস্থ নাই হোক কিন্তু ক্ষণিকের রিলিফ মেলে। কিন্তু মানসিক কষ্টের রিলিফ আমাদের কে দেবে? সেটা সম্পূর্ণ নিজের কাছে। তো যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো মতো জানেন যে চক্রের কি কাজ। আমার চ্যানেলে চক্র রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকে হো'ওপনোপনো টেকনিক দিয়ে আমরা চক্র ক্লিন করব। কারণ হো'ওপনোপনো টেকনিক হচ্ছে হাওয়াই প্রেয়ার। এই প্রেয়ার ম্যাজিক্যাল প্রেয়ারও বলা যায়, কারণ এই শক্তিতে এই যে 4 ফেজেস, এই 4 ফেজেসের মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যারা প্রতিদিন প্রতিনিয়ত যদি একটা শারীরিক রিলেটেড বলুন বা রিলেশনশিপ বলুন, মানি ব্লকেজেস বলুন, যে কোনো জিনিসের ওপর অ্যাপ্লাই করতে পারেন তো রেজাল্ট অনিবার্য। চক্র হচ্ছে আমাদের মেন পার্ট, আমাদের বেঁচে থাকার মেন পার্ট। আপনি স্পিরিচুয়ালিটি আসেন বা নাই আসেন, আপনার ভেতর থেকে যদি আপনি ঠিক না হন বাইরের জগতে আপনি ঠিক হতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি ভেতরে ভীষণ দুঃখী যে কোনো কারণে, আর্থিক কারণে হতে পারে বা রিলেশনশিপ প্রবলেমে হতে পারে। এবার বাইরে কোনো একটা বড় ফাংশন হচ্ছে বা বিয়েবাড়ির পার্টি হচ্ছে, ঠিক আছে, এছাড়া অন্য কিছু খুব আনন্দ হচ্ছে, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হলো, তো আপনি কি সেখানে খুশি হতে পারবেন? কারণ আপনার মনের ভেতরে যে কষ্ট পোষা আছে, সেই মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, সেটা কিভাবে যাবে? সেটা নির্মূল একমাত্র আপনি নিজেই করতে পারবেন। তো চলুন, এই জাদুই প্রেয়ার দিয়ে আমি রেইকিতে হিলিং করা শিখিয়েছি, আমার চ্যানেলে আছে। চক্রকে কিভাবে আমরা বীজ মন্ত্র দ্বারা হিলিং করব। কিন্তু এখানে আমি জাদুই প্রেয়ার দিয়ে চক্র হিলিং করা শেখাবো, চক্র ক্লিনজিং করা শেখাবো। প্রত্যেক দিন যদি আপনারা করতে পারেন দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে পজিটিভ দিকে। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে আপনাকে একটা শান্ত জায়গায় বসতে হবে। ভালোভাবে আপনি বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, আপনি ফ্লোরের মধ্যে কিছু বিছিয়ে বসতে পারেন, সোফায় বসতে পারেন, বিছানার মধ্যেও বসতে পারেন। এবারে আপনাকে নিজেকে স্যারেন্ডার করতে হবে ইউনিভার্সের কাছে। নিজের মন থেকে ইচ্ছা আনতে হবে। আমি সবসময় বলে থাকি, জোর করে কিছু হয় না। জোর করে পড়াশোনা হয় না, জোর করে গান বাজনা হয় না, জোর করে স্পিরিচুয়ালিটিতে ধ্যান মেডিটেশন হয় না, জোর করে খাওয়ালে খায় না, জোর করে কিছুই হয় না যতক্ষণ না নিজের ইচ্ছা থাকে, তাই না? তো যদি নিজের ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এই মেডিটেশনটা করে দেখতে পারেন। শুধুমাত্র ভিডিওটি আপনার সামনে এসেছে বলে করবেন সেটা করতে যাবেন না, তাহলে আপনি রেজাল্ট পাবেন না। তো যদি মন থেকে চান তাহলে আপনি একটা আপনার চুজ করে জায়গা নিয়ে বসে পড়ুন, যেখানে আপনি একান্তে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বা টিভি চলবে না বা শোরগোল হবে না। এবারে আপনি যেখানে কমফোর্টেবল ফিট করলেন সেখানে বসুন, চোখ বন্ধ করে ইউনিভার্সের উপর নিজেকে সঁপে দিন, সম্পূর্ণ স্যারেন্ডার করুন, সম্পূর্ণ স্যারেন্ডার করুন। আর মনে মনে বলুন, আমি আমার চক্রগুলোকে সত্যি হিলিং করতে চাই, ক্লিনজিং করতে চাই, আমাকে হেল্প করুন। এখানে আমরা নিজেরা নিজেদের দোষ স্বীকার করব,
যে প্রথমে আমরা বলবো চোখ বন্ধ করুন, হাত জোড় করুন, একটা প্রে করি আমরা। হে পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেই ধর্মের হয়ে থাকেন আপনি প্রে করুন। আমার যে সমস্ত চক্রে যদি কোনো ব্লকেজেস থাকে তার জন্য সত্যিই আমি নিজেই দায়ী, কোনো না কোনোভাবে আমি নিজে দায়ী। আমি স্বীকার করলাম যে এই চক্রের ব্লকেজেসের পিছনে আমি নিজেই দায়ী। তাই সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে আমি এই চক্রকে হিলিং করব এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বা এই ইনফরমেশন দেওয়ার জন্য ইউনিভার্সকে বলুন আপনাকে অনেক ধন্যবাদ। আমি পরম ভাগ্যবান বা ভাগ্যশালী যে আমি এই টেকনিকটা যে কোনো মাধ্যমে, কারণ আপনাকে কেউ এটা বলতেও পারে বা আপনি ইউটিউবের মাধ্যমে পেতে পারেন, তো কোনো মাধ্যম তো চাই। যা আমি ইউটিউবের মাধ্যমে, গুরুর মাধ্যমে, বন্ধুর মাধ্যমে আপনি যেখান থেকে পেয়েছেন বলুন সেখান থেকে যে এই দ্বারা আমি এই ভিডিওটি পেয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, কারণ ধন্যবাদ জ্ঞাপন আমাদের হিলিং পাওয়ারকে বহুগুণ বাড়িয়ে দেয়। এখানেই আমাদের ব্লকেজেস থাকে। আমরা কোনো মানুষকে মন থেকে সহজে ধন্যবাদ দিতে এখনও শিখতে পারিনি। যারা পারেন তারা নিশ্চয়ই জানেন যে লাইফ কিভাবে চেঞ্জ করা যায়। প্রে করা হয়ে গেল, এবারে হাত কোলের মধ্যে রাখুন। আমরা প্রত্যেকটা চক্রে 7 বার করে হিলিং করব, কারণ প্রত্যেকটা চক্রে আমাদের একবার বললে হবে না, অ্যাকচুয়ালি 21 টাইমস যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। 21 টাইমস যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই 7 বার করে বললেও 7 চক্র আর 7 নাম্বার হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, সেখানে কোনো প্রবলেম হবে না। আমরা 7 বার করে প্রেয়ার করব। নিজেকে স্যারেন্ডার করা হয়ে গেল। এবারে আপনার ডান হাত মূলাধার চক্রের কাছে রাখুন। কোথায় রাখবেন? আপনি আমাদের নাভির নিচে 4 আঙুল নিচে যে পয়েন্ট আছে তার থেকেও আরও নিচে আমাদের যে টয়লেট পার্ট আছে ঠিক ওই জায়গায় আপনি হাতটাকে রাখুন এবং লাল রং কল্পনা করুন। মূলাধার চক্রের কালার লাল এবং ওই জায়গাতেই আছে। লোকেটেডটা আমি এখন ঠিকভাবে বলছি না, হাতটা রাখার জন্য ওইভাবে কল্পনা করতে বললাম বা রাখতে বললাম। ডান হাত ওখানে রাখুন। একটা শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, গাল দিয়ে ছাড়ুন। থ্যাংক ইউ। এখন ওখানে মনটাকে নিয়ে যান, যেখানে হাত রেখেছেন মূলাধার চক্রে ওখানে মনটাকে নিয়ে যান। মনটাকে ওখানে স্থির করুন আর লাল রঙকে যতটা পারেন কল্পনা করুন এবং মন থেকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি এর মানে হচ্ছে আমি নিজের থেকেই অবহেলা করেছি, তাই আজকে চক্রে ব্লকেজেস এসেছে। প্লিজ ফরগিভ মি, সেই জন্যে আমাকে ক্ষমা করে দাও, চক্রকে বলা হচ্ছে। থ্যাংক ইউ, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আই লাভ ইউ, চক্রকে বলুন আই লাভ ইউ, বা আপনি আপনাকেই ভালোবাসছেন। এইভাবে আমরা আবারও বলবো, 7 বার কমপ্লিট করব। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এখন আর একটা শ্বাস নিন নাক দিয়ে, গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ।
হাতটাকে এবার ওখান থেকে সরিয়ে নাভি থেকে ঠিক 4 আঙুল নিচের একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে রাখুন ডান হাত। বাঁ হাত যেমনি কোলের মধ্যে আছে ওইভাবে রেখে দিন। ডান হাতকে নাভি থেকে 4 আঙুল নিচে ওই জায়গায় ওই পয়েন্টে রাখুন। আবার একটা শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। আবার আমরা এখানে 7 বার প্রে করব। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you। সম্পূর্ণ কনসেন্ট্রেশন আপনি ওই জায়গায় দিন যেখানে হাত রেখেছেন স্বাধিষ্ঠান চক্রে, এবং এই চক্রের কালার হলো অরেঞ্জ। যদি কল্পনা করতে পারেন অরেঞ্জ কালার তাহলে ভালো, তা নালেও কোনো অসুবিধা নেই। আই এম সরি যে আমি তোমার ধ্যান রাখতে পারিনি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, বা আমি এই সুযোগটা যে কারণেই পাই আমি আবার পুনরায় হিলিং করতে পারছি তার জন্য। অ্যান্ড আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। এই মনোনিবেশ নিয়ে আমরা আবারও চ্যান্টিং করব। I am sorry, please forgive me, thank you, I love you। I am sorry, please forgive me, thank you, I love you। I am sorry, please forgive me, thank you, I love you। I am sorry, please forgive me, thank you, I love you। আমরা এই চক্র থেকে রিলেশনশিপ ঠিক করতে পারি, আমাদের সেক্সুয়াল প্রবলেমকে ঠিক করতে পারি, এবং আমাদের কনসিভ যে প্রবলেম বা মাসিক প্রবলেমকে আমরা ঠিক করতে পারি, রিলেশনশিপ ঠিক করতে পারি। এখন আমরা আবার একটা গভীর শ্বাস নেব, গাল দিয়ে ছেড়ে দেব। থ্যাংক ইউ। আমরা উপরের চক্রে হাত রাখবো, ডান হাত সরিয়ে নাভির কাছে রাখুন। এটা হলো মণিপুর চক্র, এখানকার কালার হলো হলুদ, এবং এখানে আমরা আমাদের পাওয়ার পাই, আমাদের শরীরের পাওয়ার, মনের পাওয়ার, মান সম্মান, কথার দম, কাজের স্পিড, এই সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে থাকি। এবং যে কোনো কারণেই হোক আমরা এই চক্রকে হিলিং করব, কারণ এখানে ব্লকেজেস জমেছে। এবং এই মণিপুর চক্রে সমস্ত পেটের যে অর্গান আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম, আমাদের ডায়াবেটিস, এরকম বিভিন্ন আরও কিছু প্রবলেম এখানে সৃষ্টি হয়, আমরা হিলিং করব এবং নিজেরাই ঠিক করব, কারণ ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। ডান হাতটাকে মণিপুর চক্রে রাখুন, মানে নাভির ওপর রাখুন। আবার একটা গভীর শ্বাস নিন নাক দিয়ে, এখন শ্বাস ছেড়ে দিন গাল দিয়ে। থ্যাংক ইউ। প্রে করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মনটাকে কনসেন্ট্রেশন করুন নাভির কাছে, এবং হলুদ কালার যদি মনে করতে পারেন তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you। I am sorry, please forgive me, thank you, I love you। I am sorry যে আমি ইগনোর করেছি কোনো কারণে, তাই ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আমাকে আবার এই সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me,
থ্যাংক ইউ, আই লাভ ইউ। মন থেকে বলুন, একদম মনের মণিকোঠা থেকে বলুন। আবার একটা গভীর শ্বাস নিন নাক দিয়ে, আর গাল দিয়ে ছেড়ে দিন। এখন আমরা আবার উপরের চক্রে যাব। আপনার হাতটি বুকের মাঝখানের উপর নিয়ে আসুন, ডান হাতটি বুকের মাঝখানে রাখুন। এটা হলো হার্ট চক্র। এখানে আমরা কি পাই? পিস, হারমোনি, লাভ এবং আমাদের হার্ট রিলেটেড, আমাদের ফুসফুস যা কিছু এখানে আছে সেই রিলেটেড প্রবলেম যাতে ক্রিয়েট না হয়, আমরা তার জন্যে এই হার্ট চক্রকে হিলিং করে নেব। তো আবার একটা গভীর শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। এখন এখানে আমরা প্রে করব। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. এই চক্রের কালার হলো গ্রিন। গ্রিন লাইট যদি আপনারা কনসেন্ট্রেশন করতে পারেন তাহলে খুব ভালো হয়, তা নাহলে কোনো অসুবিধা নেই, শুধু কনসেন্ট্রেশনটা ওখানে করুন। আই এম সরি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। প্লিজ ফরগিভ মি, তার জন্য আমি ক্ষমা চাইছি মন থেকে। থ্যাংক ইউ, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এবং আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মন থেকে বলুন, মন থেকে, মনের মণিকোঠা থেকে এই হিলিং প্রসেস করুন। জাদুই শব্দ, 4 ফেজেস, 4 ফেজেসের জাদুই শব্দ, ম্যাজিক্যাল ওয়ার্ড আপনার লাইফ পজিটিভলি চেঞ্জ হতে সময় লাগবে না। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর একটা গভীর শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। এখন আমরা থ্রোট চক্রের কাছে পৌঁছে যাব। আপনার ডান হাতটি গলার কলার বোনের কাছে রাখুন এবং ফিল করুন এখানকার ঊর্জাকে। এখানকার কালার হচ্ছে স্কাই কালার, আকাশি কালার যেটা হয়। এখান থেকে আমরা কথা বলার প্রবলেম, যেখানে বলবো বলবো করে বলতে পারি না, এছাড়া আমাদের যে গলার মধ্যে থাইরয়েড প্রবলেম, অনেক রকম যে প্রবলেম হয় গলার মধ্যে, এগুলো ক্রিয়েট যাতে না হয়। কনভারসেশন প্রবলেম তো থাকেই যাদের ব্লকেজেস আছে, তো আমরা এটাকে হিল করে নেব। চলুন আমরা একটা গভীর শ্বাস নিই, মুখ দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। বলুন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, আমি কোনো ধ্যান রাখতে পারিনি, প্লিজ ফরগিভ মি, আমাকে তার জন্য ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আমাকে আর একবার সুযোগ দেওয়ার জন্য। এবং আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, অ্যান্ড আই লাভ ইউ। মন থেকে প্রে করুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, অ্যান্ড আই লাভ ইউ। কনসেন্ট্রেশন করুন গলার কাছে, আকাশি কালার কল্পনা করার চেষ্টা করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি,
থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me. Thank you and I love you. একটা গভীর শ্বাস নিন নাক দিয়ে এবং শ্বাসটা গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। এখন আমরা থার্ড আই চক্রে যাব। থার্ড আই চক্র হচ্ছে দুটো ভুরুর মাঝখানে, ওখানে হাতটা রাখুন। এর কালার হলো ডিপ নীল কালার, অপরাজিতা ফুলের যে কালার সেই কালারটা ডিপ নীল কালার। এখানে আমাদের থার্ড আই থাকে এবং আধ্যাত্মিক জীবনের অনেক আমরা ইনফরমেশন পেয়ে থাকি এবং আমাদের শিব শক্তি আমাদের এখানে জাগৃত হয়। এছাড়া আরও অনেক কিছু এখানে আছে, এখানে আমি আলোচনা করলাম না, কিছু আংশিক আলোচনা আমি এখানে করছি। তাহলে এখন কপালের মধ্যে হাত রাখুন, একটা গভীর শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। এখন বলুন আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি, আমি দায়ী তার জন্যে। প্লিজ ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য, এবং আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। I am sorry, please forgive me. Thank you and I love you. I am sorry, please forgive me. Thank you and I love you. সমস্ত কনসেন্ট্রেশন থার্ড আইয়ের কাছে দিন, মন থেকে প্রে করুন। I am sorry, মন থেকে সরি বলুন। I am sorry, please forgive me. Thank you and I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you and I love you. I am sorry, please forgive me. Thank you and I love you. একটা গভীর শ্বাস নিন, ছেড়ে দিন। এখন আমরা টপ অফ দ্য হেড, মাথার উপরে হাত রাখবো, ক্রাউন চক্রের ওপর। আমরা এখানে ওই জাদুই প্রে করব। এখানকার কালার হচ্ছে ভায়োলেট কালার বা হোয়াইট কালার, ডিভাইনের সঙ্গে কানেক্টেড। চলুন আমরা প্রে শুরু করি। তো এখানে আমাদের অনেক যে চিন্তা ভাবনা, আমাদের অনেক সময় মস্তিষ্ক বিকৃতি হয়, আমরা রেগে যাই, আমাদের কষ্ট হয়, আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছি। সব কিছু মাইন্ডের সঙ্গে ব্রেনের সঙ্গে কানেক্টেড। মন শান্তি পাবার জন্য এবং ডিভাইনের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য আমরা চলুন এখানে আমরা প্রে করি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ and I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. কনসেন্ট্রেশন করুন সম্পূর্ণ মাথার উপর। I am sorry, please forgive me. Thank you and I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, আমি নিজেই দোষী, নিজেই খেয়াল রাখতে পারিনি। প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ।
and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। থ্যাংক ইউ। এখন দুটো হাত জোড় করুন। আপনি যেরকমভাবে আপনার ভগবানকে ডাকেন সেই মুদ্রায় নিয়ে আসুন হাত দুটোকে। ইউনিভার্সকে কল্পনা করুন, আকাশ, ঈশ্বর, আল্লাহ, গডকে কল্পনা করুন। বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। হে পরমেশ্বর, হে ঈশ্বর, আল্লাহ, গড, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ। আমার সমস্ত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার দোষ আমি স্বীকার করলাম, সেই জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি জানি তোমার সাহায্যে আমার সমস্ত চক্রের ব্লকেজেস কেটে যাবে। I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. And I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry, Paramatma. I am sorry. Please forgive me. আমাকে ক্ষমা করে দাও। And thank you. আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। অ্যান্ড আই লাভ ইউ। আমি তোমায় ভীষণ ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আমি কথা দিচ্ছি আমি এখন থেকে নিজেকে খুব ভালোবাসবো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। একটা জোরে শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। হাত দুটোকে রিল্যাক্সেশন পজিশনে রাখুন, কোলের মধ্যে রাখুন এবং ফিল করুন আপনার শরীরের ভেতরে সমস্ত চক্রগুলো লাইটিং হচ্ছে। যেরকম মূলাধার চক্রে রেড লাইট আপনি দেখতে পাচ্ছেন, কল্পনা করুন মনের চোখ দিয়ে। তার উপরে স্বাধিষ্ঠান চক্র, যেখানে অরেঞ্জ কালার নির্গত হচ্ছে এবং মণিপুর চক্র মানে নাভির কাছে ইয়েলো কালার রিফ্লেক্ট হচ্ছে। এরপরে হার্ট চক্রের কাছে মানে বুকের কাছে গ্রিন লাইট রিফ্লেক্ট হচ্ছে। থ্রোট চক্রের কাছে আকাশি কালার রিফ্লেক্ট হচ্ছে এবং থার্ড আইয়ের কাছে ইন্ডিগো কালার বা নীল কালার রিফ্লেক্ট হচ্ছে এবং ক্রাউন চক্রে ডিভাইন লাইট মানে হোয়াইট লাইট বা ভায়োলেট কালার নির্গত হচ্ছে। এই রঙের খেলাটাকে মন থেকে দেখতে থাকুন এবং মনে মনে প্রচুর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আপনার নিজেকে এবং ইউনিভার্সকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মেডিটেশনটা আপনারা প্রত্যেক দিন করুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনার চক্রের যে ব্লকেজেসগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে। আমি এখানে কোনো দিন কাউন্টিং করলাম না এই কারণেই, কারণ চক্রের ব্লকেজেস অনেক মানুষের পুরানো, অনেক ডিপার লেভেলে হতে পারে, কারোর বা হালকা হতে পারে। যেহেতু ইউটিউবার ভিডিও এটা যে কোনো মানুষ এই ভিডিওটাকে দেখবে এবং প্রত্যেকের চক্রের ব্লকেজেস কিন্তু সমান নয়, সেই জন্য আমি কোনো এখানে দিন বলে দিলাম না। তবে 21 ডেজ অন্তত করতেই হবে, এর কম করবেন না। করে দেখুন, জাদুই চেঞ্জ হবেই হবে, হতে বাধ্য। এটা একটা ম্যাজিক্যাল প্রেয়ার, 4 ফেজেস প্রেয়ার, হো'ওপনোপনো অ্যাডভান্স লেভেল টেকনিক। আপনারা করে নিজের চোখেই জাদু দেখুন। 21 ডেজ করার পরেও আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন।
আপনারা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন যে আপনাদের লাইফ কোথা থেকে কোথায় গ্রো করছে। কারণ প্রত্যেকটা চক্রে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, প্রত্যেকটা চক্র ক্লিনজিং হয়ে যাবে এবং আপনাদের কাজের স্পিড, কথাবার্তার স্পিড, সমস্ত আশা, ম্যানিফেস্টেশন টেকনিক, রিলেশনশিপ টেকনিক সলভ হয়ে যাবে এবং মানি ব্লকেজেস কেটে যাবে। আপনি মনে অপার শান্তি পাবেন এবং একটা অফুরন্ত আনন্দ সবসময় ফিল করবেন। অরা বৃদ্ধি হবে, অনেক কিছু আরও হবে যেগুলো আপনি নিজেই ফিল করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।